নেক্সটে আমাদের আরও কিছু অপশন রয়েছে। ইউনিট টাইপের পরপরই চলে আসুন ইউনিট। ইউনিট নিয়ে বেশ কয়েকবার কিন্তু আলোচনা অলরেডি করে দিয়েছি। খেয়াল রাখবেন, অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করতে হলে অবশ্যই আপনি ইউনিট নিয়ে কাজ করবেন, এবং জেনারেলি ইউনিট আপনি পয়েন্ট অথবা ইঞ্চি, আপনি নর্মালি ইঞ্চি নিয়েও কাজ করতে পারেন। তো এখানে জাস্ট পয়েন্ট সিলেক্ট করে রাখলে আপনি পয়েন্ট অনুপাতে আপনার ইউনিট ব্যবহার করতে পারবেন। গাইড গ্রিড, গাইডের কালার আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করলেন সায়ান, অথবা এখান থেকে রেড। কিভাবে এটি পরিবর্তন হয়, যখন আপনি কন্ট্রোল আর প্রেস করবেন তখন একটি রুলার থেকে একটি টান দিলে আপনি দেখতে পাবেন যে একটি গাইড। এই গাইডের কালার জাস্ট আমি রেড, এবং এই রেড কালারটি সিলেক্ট থাকা অবস্থায় ব্লু। কন্ট্রোল কে প্রেস করুন এবং এখান থেকে জাস্ট গাইডে যান। যখন আপনি দেখতে পাবেন যে আপনার কালার এখান থেকে সায়ান এবং ওকে, তখন আপনি দেখবেন যে আপনার গাইড কালারটি সায়ান। জাস্ট এতটুকুই আপনি ফলো করলে যথেষ্ট। এখানে এসছে লাইন ডটস। যদি ডটস হয় তখন আপনি দেখতে পাবেন যে এটি আপনার ডট ডট গাইড। যখন নতুন আরেকটি গাইড তৈরি করবেন তখন দেখতে পাবেন এটি একটি ডট ডট গাইড। তো এটি আসলে একটু ইউনিক টাইপের, আমি এটি পছন্দ করি না। আমি জাস্ট ডট না লাইনই পছন্দ করি। এখানে আমাদের গ্রিড কালারটি এখানে জাস্ট গ্রে কালার থাকে। গ্রিড কালারটি যদি আপনি দেখতে চান, এখান থেকে ভিউ এবং শো গ্রিড, যখন গ্রিডে যাবেন তখন অনেকগুলো বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সগুলো হচ্ছে যখন আমরা আইকন অথবা ছোট ছোট আর্টওয়ার্কে কাজ করি, একরকম পরিমাপের মানে পরিমাপ করার জন্য এই গ্রিড ব্যবহার করা হয়। যেমন আপনি একটি বক্স এখানে তৈরি করবেন, সঠিকভাবে তৈরি করার জন্য কতটুকু হবে আপনি এখান থেকে বক্স দেখে জাস্ট এটিকে ডিসাইড করতে পারেন। পরবর্তীতে আপনি এখানে এই বক্স অনুপাতে সাজাতে পারেন যে অ্যাপ্রোপ্রিয়েটভাবে এটি অ্যালাইন হচ্ছে কিনা। আপনি বুঝতে পারছেন যে আপনার গ্রিডের মাধ্যমে যে আপনার প্যাটার্ন বা এরকম ধরনের কোনো অবজেক্টের কাজ যখন আপনি করতে চান, তখন অ্যাপ্রোপ্রিয়েটভাবে করতে হলে এই ধরনের গ্রিড আপনার ওপেন করতে হবে। তো আপনি গ্রিড কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা ডিফল্ট অবস্থায় গ্রিডের কালার গ্রে। তো এখান থেকে জাস্ট উইন্ডোজ কালার, এটি অ্যাডোব কালার নয়, আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারেন, তবে আমি ক্ষমা চাই, আমার দরকার নেই। স্টাইল লাইন থেকে ডট সেম, এবং এখানে এভরি 72 পয়েন্টে আপনি 8টা করে সাব ডিভিশন পাবেন। এখানে যদি 16টি সিলেক্ট করেন তাহলে দেখবেন যে এখানে আরও পয়েন্ট বৃদ্ধি পাবে। তবে আপনি খেয়াল করবেন যে আপনার আর্টওয়ার্কটি কত বড় এবং আপনার গ্রিড সাইজটি কতটুকু, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। গ্রিড সাইজের সাথে আর্টওয়ার্কের মিল রাখতে হবে। যে কোনো সময় আপনি আপনার এখানে গিয়ে কন্ট্রোল কে প্রেস করে আপনি আপনার গাইড এবং গ্রিডের সেটিং পরিবর্তন করতে পারবেন। স্মার্ট গাইড, এটি আরও একটি মজার একটি বিষয়। স্মার্ট গাইড বলতে অনেক সময় আমরা দেখে থাকি যে গ্রিন লাইন, যেটিকে বলে যে আমরা অনেক সময় যে যখন মুভ করি আমাদের অবজেক্টকে, খেয়াল করবেন যে একটি অবজেক্ট থেকে আরেকটি অবজেক্টের উপর যখন আমরা মুভ করাই, তো আসুন একটি থেকে আরেকটিতে মুভ করাই, তখন দেখছেন একটি গ্রিন টাইপের কালার এবং ক্রস করেছে। এটি কিন্তু স্মার্ট গাইড, যে আমাকে বলে দিচ্ছে যে কোন দিকে আমার কতটুকু গেলে সমানভাবে সেন্টার হবে এবং সমানভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি এটিকে রোটেশনও করতে পারি। যেমন এখান থেকে যখন আপনি রোটেশন করবেন তখন কিন্তু জাস্ট একটি এরিয়ায় গিয়ে এভাবে থেমে যায়, কারণ এই এরিয়াতে সে ডিসাইড করছে যে নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেলে গিয়ে, যেমন 45, 30, 90, 180 এবং 360 ডিগ্রি বিশেষ করে আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এটি হচ্ছে আমাদের প্রিফারেন্স সেটিংয়ের মজা, এবং সবসময় এগুলো ফলো করবেন। প্রিফারেন্স সেটিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।